নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মোচার ঘন্ট। নিরামিষ পদ্ধতিতে মোচার ঘন্ট আর কেমন ছাড়ানো হয়ও দেখে নিন। এই যে মোচাটা নিয়েছি একটা, এই যে খুব বড় সাইজের একটা মোচা নিয়েছি। এটা অবশ্য আমাদের বাগানেরই মোচা। খুব সুন্দর তাজা, দেখুন। এইভাবে মোচাগুলোকে আমি দেখুন এইভাবে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে করে একটা আমি প্লেটে রেখে দিয়েছি। এই যে দেখুন মোচাটা ছাড়িয়ে নিয়েছি, আর ওটা হচ্ছে নরম অংশ, ওটা আর কাটার দরকার, ছাড়ানোর দরকার নেই। ওটাকে একবারে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিব। এই যে এই যে খাসির মতো এই যে অংশটা শক্ত, এটা খুব শক্ত হয়, এটাকে বের করে নিতে হবে। আর এই যে সাদা একটা পাতলা আস্তরণ মতো থাকে, ওটাকে বের করে নেব। ওটা বের করে নিয়ে ভালো করে আমি এই যে হালকা হলুদ জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, তারপরে আবার একটু হলুদ দিলাম। এই যে দেখুন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি ছোলা। কেউ বেশি পরিমাণ দিতে চাইলে দেবেন, আর খুব বেশি পরিমাণ হলেও ভালো লাগে না। তার মধ্যে সম পরিমাণ এই যে ছোলা। এটা আমি কুকারে ঢুকিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা করব, যেটা হচ্ছে শুকনো লঙ্কা দুটো, 3টে কাঁচা লঙ্কা, শাহি জিরে আর হচ্ছে আদা। এটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হবে। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, 3টে এলাচ, ছোটো এলাচ, আর 2টো লবঙ্গ। দারুচিনি, এলাচ, লবঙ্গ একটু ভাজা ভাজা হয়ে যাবে। একটু ভাজা ভাজা হলে তার সেন্টটা খুব সুন্দরভাবে আসবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতাটা কাঁচা, কারণ আমাদের বাগানেরই তেজপাতা। আর দিচ্ছি, আপনারা ঝুনা নারকেল দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরম নারকেল। এটাকে আমি এইভাবে রেখেছি, হালকা কুড়িয়েছি, হালকা তুলে দিয়েছি, হালকা একটু সরু মতো করে দিয়েছি। এবার দিলাম এই যে নারকেলটা একটু ভাজা ভাজা করে নিলে তা খেতেও দারুণ লাগে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো। নিরামিষ জিনিস মানে একটু হালকা ঝাল ঝাল দরকার, তাই একটু লঙ্কাটা আমি বেশি দিলাম। আপনারা চাইলে কম দেবেন, পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান। এবার একটু হলুদ আর এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি যে জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা এই যে আমার দেখুন তেল ছেড়ে এসছে, এবার হয়ে গেছে। এবার দেব আমি কোঁচানো টমেটো 1 বাটি। এবার কোঁচানো টমেটোটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিব। খুব ভালো করে নেড়ে নিব কোঁচানো টমেটো, যাতে এতেই গলে যায়। এবার আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আলুটাকে আমি আগে থেকে ভাজিনি। এই আলুটা হচ্ছে টমেটো আমার দেওয়া হয়েছে, টমেটোও গলে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে।
আর আগে থেকে ভাজলেও হয়, বাট আমি আগে থেকে ভাজিনি, এতেই আমি তুলে দিয়েছি, তাতে টাইমটাও আমার সাশ্রয় হয়। আর এতে দিলেও টমেটো গলতে গলতে আলুটাও গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি, যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন। নুন দিলেই আলুর ভেতরে ঢুকবে এবং টমেটোটাকে গলিয়ে দেবে। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। খুব ভালো করে আলুটা দেওয়া হয়েছে, তার জন্য খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আর আমি থালা একটা ঢাকিয়ে দিলাম, থালা ঢাকিয়ে দিয়ে আমার হালকা একটু আমি ভাপিয়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটোও দেখুন একবারে গলে গেছে, টমেটো নেই, এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আলু আর টমেটো হয়ে গেছে। আর আলাদাভাবে আমাদেরকে আর মানে এইভাবে করে নিলে আলাদাভাবে আর করতে হয় না, তাতে সময়টাও বেঁচে যায়। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা আর মোচা। ছোলা আর মোচা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। ভাপানোই তো আছে, আর ভালো করে কষাতে হবে। এই যে বারবার করে নেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ আমি এটাকে ছেড়ে দেব, ভালো করে একটু কষাটা হোক। এই যে দেখুন কষাটা হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি, যে যেমন মিষ্টিটা খায় সেইভাবেই চিনিটা দিয়ে নেবেন মিষ্টিটা। আর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। মোচাটা কষতে কষতে এগুলো দিয়ে ভালো করে কষে নিলে সব জায়গায় চিনির পরিমাণটা সমানভাবে ঢুকে যাবে এবং গরম মশলার যে একটা টেস্ট থাকে সেটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং গন্ধটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে আমার কোঁচানো বা কোরানো যাই বলুন নারকেল ছিল, সেটাকে যেটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিব। আপনার শুকনো নারকেল চাইলেও নিতে পারেন, আর নরম নারকেলেও খুব ভালো লাগে। শুকনো নারকেলটাকে একবারে ঝুরু ঝুরু করে নিতে হয়, কিন্তু নরম নারকেলটা একটু গোটা থাকলে কোনো সমস্যা হয় না। একবারে নরম, আর এটা হচ্ছে আমাদের বাগানেরই নারকেল, তাই এইভাবে আমি দিলাম। দেখুন আমার মোচাটা হয়ে এসছে, সামান্য বাকি আছে। এবার আমি দিয়ে দিলাম ঘি। মোচা যতই আমরা যেমনভাবেই কষি না কেন একটা গা ছাড়া ভাব থাকে, তাই না? এই যে দেখুন আমি কষে নিয়েছি, আমার মোচা হয়ে এসছে, হয়েই গেছে বলতে পারেন, কিন্তু গা ছাড়া ভাব থাকে, তার জন্য আমি দিয়ে নিচ্ছি। এই যে দেখুন তার জন্য আমি গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাকে আমি বেটে নিয়েছি। এই যে এমনি সেদ্ধ চাল দিলেও দিতে পারেন, গোবিন্দভোগ চালটা বেটে করে দিলে তার একটা সেন্ট উঠে, তো নিরামিষ জিনিস মানে তার সেন্টটা খুব সুন্দর হয়ে যায়। সেদ্ধ চাল বাটা দিলেও কোনো সমস্যা নেই। আর আপনারা যাই সেদ্ধ চাল বা গোবিন্দভোগ যেটা আপনাদের ভালো লাগবে দেবেন। আমি এখানে গোবিন্দভোগ চালের বাটাটা দিলাম, একটা খুব সুন্দর গন্ধ আসে, আমি গন্ধ পাচ্ছিও। আর এই যে দেখুন এবার দেখুন একটা গা ছাড়া ভাব কিন্তু আর নেই, খুব সুন্দরভাবে
একটা তৈরি হয়ে গেছে মোচার ঘন্ট। এই যে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন, তার উপরে আমি আর একটু কোচানো নারকেল কুড়া আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন মোচার ঘন্টটা কেমন হয়েছে, নিশ্চয়ই বন্ধুরা জানাবেন, কমেন্ট করবেন কেমন লাগলো আমার মোচার ঘন্টটা, জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।